সমাজের ওই সমস্ত বাচ্চাগুলা কার, যে বাচ্চাগুলা বয়স 12-13 বছর, 12-13 বছর বয়সের বাচ্চারা নেশা করতেছে, এই ছেলেগুলা কার? ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনাদের আশপাশে যেগুলো আছে চিপাতে অলিতে গলিতে এগুলো নেশা করতেছে, বয়স 12-13 বছর, এরা তো বাইরের কেউ না, আমাদের ছেলে মেয়ে। এরা এই বয়সে ওনারা কীভাবে নেশা করতেছে, টাকা কোত্থেকে পাচ্ছে? 12-13 বছরের একটা ছেলে, সে পড়ালেখা করবে, যে কাজ করার বয়স তার হয়নি, 12-13 বছরের ছেলে পড়ালেখা করবে, সে পড়ালেখা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, নেশা করতেছে। আপনারা কোথায়? আপনার বাবা মারা কোথায়? মদ, গাঞ্জা, হিরোইন সহ কত ধরনের নেশা আছে, কিন্তু এরা তো অত বড় ধরনের নেশা করে না, ওরা ছোট ছোট নেশা করতেছে। এই ছোট থেকে তো একসময় অনেক বড় হয়ে যাবে। এই নেশা করি করি ছেলেরা তো নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যে সমস্ত বাবা মারা আছেন, আপনারা একটু দায়িত্ব নেন ভাই। সন্তান জন্ম দিলে সে মানুষ হবে না। আপনারা কার সাথে সে মিশতেছে, কোথায় সে যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, সে বাসা কখন ফিরছে, কখন বাসা থেকে বের হচ্ছে, আপনারা এগুলো নজর দেন, খেয়াল করেন। যে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, তখন আর তাকে ফেরত আনতে পারবেন না। অনেক মাদকাসক্ত কেন্দ্র আছে, ওখানে ওদেরকে ভর্তি করাইতে হবে ভাই। এখন যদি না থামান ওদেরকে, আপনারা তাদেরকে আর থামাতে পারবেন না। এই অল্প বয়সে যদি মানে বাচ্চারা নষ্ট হয়ে যায়, বাচ্চারা আর এদেরকে আর ধরে রাখতে পারবেন না। এদের আড্ডাতে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বাবা আমাদেরকে বলছি, অনেক কষ্ট লাগতেছে ভাই, যে এই সমস্ত 12-13 বছরের একটা বাচ্চা সে নেশা করতেছে। যে আজকে দেখলাম এখানে একটা পলিথিনে কী খাচ্ছে, আসলে এই পলিথিনের মধ্যে কী নেশা হচ্ছে, এটাও এক ধরনের নাকি নেশা। কী খাচ্ছে এগুলা? এই বাচ্চাগুলো ভবিষ্যৎ কী? অনেক জায়গায় ছেলেদের সাথে সাথে মেয়েরাও আড্ডা দিতেছে, এই মেয়েরাও নেশাতে আসক্ত হচ্ছে। এটা সমাজের জন্য বাজে সংকেত। এটা এক ধরনের বিশাল ধরনের বিপর্যয় গড়িয়ে আনবে, যে ছেলে মেয়ে উভয়ে, যে বাচ্চা, যে এরা এরা মানুষ হবে, এরা একসময় বড় হবে, এরা পড়ালেখা করবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, সে তাদের ভবিষ্যৎ কোথায়? তারা এই বয়সে যে নেশাগ্রস্ত হয়ে গেল, নেশা খাচ্ছে। আসলে মানে কী যে বলবো, আসলে বাবা মারা কোথায়? আপনাদের বাচ্চাগুলোর থামান। যে সমস্ত বাচ্চারা এইগুলো নেশা করতেছে, আপনারা এদের থামান। এদের ভবিষ্যৎ অন্ধকার। আপনারা যদি এগুলো না থামান, তাহলে আপনাদের মান ইজ্জত চলে যাবে। আপনার ছেলে যদিও নেশাগ্রস্ত হয়, তাহলে আপনার বাবা মা হিসেবে আপনার তো গর্ব করার কিছুই নাই। আপনি এখনই বাচ্চাদেরকে থামান। কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কী খাচ্ছে, টাকা কোথায় পাচ্ছে? আপনার ফ্যামিলিতে যদি টাকা না দেন, সে টাকাটা কোথায় পাচ্ছে? নেশা করার জন্য সে টাকাটা কোথায় পাচ্ছে? প্রিয় ভাই ও বন্ধুরা, আপনাদেরকে হুঁশিয়ার করার জন্য ভিডিওটা করলাম। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। আরও 10জনকে শেয়ার, আপনার শেয়ারের মাধ্যমে আরও 10জন দেখবে, হুঁশিয়ার হবে বাচ্চাদের। সবাই খেয়াল করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।